প্রমাণ কেন দেশে আসেন না? এই 2 লক্ষের উপর এই হামলার ঘটনায় কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে গেছে তারা প্রমাণ কেন দেশে আসেন না। পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছি, তারা কর্ণপাত করে নাই, তাই বাধ্য হয়ে যা করার তাই করা হবে। এরপরে বলতে পারবেন না মাফ করা যাবে না। এরপরে কোন উপদেষ্টা যদি বলে বেআইনি ভাবে মাফ করা হচ্ছে, ওই উপদেষ্টার চেয়ার লাথি মেরে সচিবালয় অনেক সহ্য করা হয়েছে। আমাদের রক্ত ধান ত্যাগের বিনিময়ে আজকের এই সরকার, আর সরকারের চেয়ারে বসে ফাজলামো শুরু করেছেন। এই ফাজলামো আর সহ্য করা হবে না বন্ধুগণ। পরিশেষে একটা কথা বলে শেষ করব, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ভাইরা সাবধান হয়ে যান। আপনাদের গুরু গডফাদার শামীম ওসমানরা বিদেশে বৈশা মুখ ভর্তি করে, আর তোমরা মাঠে নাইমা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছো। আমি জনগণকে বলবো, এরপরে আওয়ামী লীগ ছাত্রলীগ বাংলাদেশের যে প্রান্তেই যে কোনো জায়গায় মিছিল বের করার চেষ্টা করলে সেখানেই গণদোলাই শুরু করে। কারণ পুলিশ অ্যাকশন নিচ্ছে না, প্রশাসন কথা বলছে না। মনে রাখতে হবে, আওয়ামী লীগ ফিরে আসলে ওই স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু হবে না। তিনি উড়াল দিয়ে বিদেশে যাবেন, বিদেশে আরামে এসে থাকবেন, আর বাংলাদেশের মাটিতে ফাঁসির কাজটি আমাদের ঝুলতে হবে। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই আওয়ামী দোসর জাতীয় পার্টি 14 দল আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো, নীতি শুরু হলো। যেখানেই দেখা পাবো সেখানেই গণলড়াই শুরু করবো। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার। গত কয়েকদিন আগে উপদেষ্টা মাহফুজের উপর যে যুক্তরাষ্ট্রের যে হামলার চেষ্টা, কয়েকদিন আগে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দকে বাধ্য করে সেনাবাহিনীর এপিসিতে ঢুকানো, এগুলো কোনো কিছু বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রত্যেকটি ঘটনার ভিতরে জড়িত রয়েছে পতিত স্বৈরাচার হাসিনা দূষররা। শেখ হাসিনা পালিয়ে গেছে, তাদের এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে, কিন্তু তাদের যারা দূষর রয়েছিল তারা কিন্তু এখনো প্রশাসনে সচিবালয়ে রয়েছে। তারা সুযোগ পেলেই গণঅভ্যুত্থানের শক্তিকে আঘাত করার চেষ্টা করে। আপনারা দেখেছেন নুরুল হককে কিভাবে হত্যার উদ্দেশ্যে সেদিন হামলা করা হয়েছিল। সেই হামলার আজকে 20 দিন পেরিয়ে গেছে, এখন পর্যন্ত সেনাবাহিনীর কোন সদস্য কিংবা পুলিশ সদস্য কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার একটি আয়েশ করার জন্য তদন্ত কমিশন গঠন করেছে, আমরা সেটাকে ইতিবাচক হিসেবে দেখছি। কিন্তু যারা সেদিন জড়িত ছিল তাদের তো ভিডিও ফুটেজ রয়েছে, ছবি রয়েছে, তাদেরকে কেন শোকজ করা হলো না, তাদেরকে কেন প্রত্যাহার করা না? তার মানে কি আপনারা মেসেজ দিতে চাচ্ছেন জাতীয় পার্টির বিরুদ্ধে যারা আন্দোলন করবে তাদের অবস্থা নুরুল হকের মতো হবে? আমাদের একজন বক্তা বলে গিয়েছেন তারেক রহমান কেন দেশে আসেন না? এই 2 লক্ষের উপর এই হামলার ঘটনায় কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে গেছে তারেক রহমান কেন দেশে আসেন না। অনির্বাচনের সময় এই সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারেক রহমানকে কিভাবে পিটিয়েছিল আপনারা নিশ্চয় জানেন। তারেক রহমান নিজেও এখন এই দেশে আসার জন্য নিরাপত্তা নিশ্চিত মনে করতে পারেন না, যার কারণে তিনি কিন্তু এখনো দেশে আসছেন না। অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে বলবো, আজকে নুরুল্লাহকে পিটিয়েছে, কালকে পরশু যে আপনাদেরকে পিটাবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। সুতরাং আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। নুরুল্লাহ যারা হামলা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারলে আপনারা সবাই কিন্তু একই পরিণতি ভোগ করতে হবে। সবশেষ বলতে চাই, আমরা গত 20 দিন যাবৎ নিয়মতান্ত্রিক ভাবে সুন্দর এবং সুশৃঙ্খল আন্দোলন করেছি, সরকারকে সর্বোচ্চ সহায়তা করেছি, কিন্তু সরকার নামমাত্র বিদেশে চিকিৎসা নেওয়ার আশ্বাস দিয়ে